যে মহিলা আমাকে আমার কাছে ডিভোর্স চাচ্ছিল বিগত প্রায় 1.5-2 বছর থেকে, আমি ডিভোর্স দিইনি, কারণ আমি ডিভোর্স দেওয়ার জন্য সংসার করিনি। শেষ পর্যন্ত সে আমাকে ডিভোর্স দিয়েছে, তাও আজকে থেকে প্রায় 6-7 মাস আগে। এখনও সে, আমার বাড়িঘর তো নাই, আমি এই জায়গাতেই থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখছে। এখানে আসো কয়েকদিন পর পর হামলা, তার টাকা চাই। আমার ব্যবসা বাণিজ্য সব তাকে ছাড়ে দিছে অনেক আগেই। প্রায় 1 কোটি টাকার উপরে শোরুমের বাকি ছিল, বাইক ছিল, পার ছিল 18 লাখ টাকার। আরও আমার বিভিন্ন ভাড়া, বিভিন্ন জায়গার মার্কেটের ভাড়া সব সে তুলে অনেক আগের থেকেই। এখন সে জমি বিক্রি করবে, বিক্রিও করছে অলরেডি, কিন্তু বিক্রি করে টাকা কী করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যখন আমি বাধা দিই, তার যদি বিক্রি ন্যায্য দামে করতো কোনো ব্যাপার না, কিন্তু চোর যেমন কোনো পণ্য চুরি করে আনার পর অর্ধেক দামে কি বা তার কম দামে কি যা আসে তাই লাভ, ঠিক এরকম দামে জমিগুলো বিক্রি করতেছে। আমি বাধা দিলেই এইখানে আসে হামলা আর এইরকম ব্যবহার। ছেলেটা পড়ে আছে, রক্তাক্ত অবস্থা, তার পার রোগগুলাই কাটে দিচ্ছে, সে দাঁড়ায় উঠতে পারতেছে না, সবাই তলে হাসপাতাল নিয়ে চলে। তো আমরা এখানেই ধান শুকাছিলাম, তো শুকার পর দেখি হঠাৎ করে চাচা এখানে পড়ে আছে, ঘাসগুলোর উপরে। তো আমরা মাহফিজুর চাচাকে খবর দিই তৎক্ষণাৎ, আর যিনি ছিল ওনার ওয়াইফ, উনি এখান থেকে চলে গেলেন। শনিবার প্রায় 3টার দিকে আমরা এখানে চাতালে কাজ করতেছি। কাজ করতে করতে দেখি চাচা এখানে রক্তাক্তভাবে পড়ে আছে। ওরা কী করছিল ওটা জানি না আমি। তখন চাচাকে দেখে আমি ডাইরেক্ট ওই মাহফিজুর চাচার বাড়িতে গেলাম খবর দিতে। এই জায়গা সম্পত্তিগুলা জোরপূর্বকভাবে গুন্ডা পান্ডা দিয়ে পিস্তল ঠেকায়ে যে জায়গাগুলো যিনি বসবাস করতেছে, ওগুলা সমস্ত আমার মোস্তাফিজুর চাচার জায়গা। ওই জায়গাগুলা সে গুন্ডা দিয়ে ঠেকায় রেজিস্ট্রি করে নিছে। ইভেন ওনাকে যে আজকে মারছে এমন না, একাধিকবার অনেকবারই তার উপর আক্রমণ করছে। পারিবারিকভাবে ওর স্ত্রীর সাথে অনেকদিন যাবৎ বিভিন্নভাবে তাকে টর্চারিং, তারপরে তাকে মারধর অনেক করছে। গ্রামবাসী পর্যন্ত সেটা জানে। এই শেষবার এই প্রত্যেকবারে জমি বিক্রি করলে ওর কাছে টাকাটা নিয়ে নেয়। এইবার জমি কথা হয়েছে, ওই জমিওয়ালা অগ্রিম টাকা দিছে একজনের মারফতে। এই টাকাটা তার থেকে নেওয়ার জন্য এই ঘটনা এই দিন ঘটাইছে। লাস্টে এ স্বীকার করে নাই, দিতে চায় নাই, যার জন্য তাকে শিল্পী নিজেই তার ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রক কাটে তাকে হত্যা করছে। এবং যত টাকা পয়সা, যত জমি, তার সব কিছু টর্চারিং করে 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 সমস্ত কিছু লিখে নিচ্ছে। শেষ পর্যন্ত তাকে জীবনেই শেষ করে দিল। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমরা জানতে পারি তার দ্বিতীয় স্ত্রী তাকে শারীরিকভাবে আঘাত করে। সে আঘাতের ফলে জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় গত 15/6/26 তারিখ 11:20 ঘটিকায় মৃত্যুবরণ করে। এই নিহতের বিষয়ে তার আপন ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে বোচাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। ফলে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং সন্দিগ্ধ তার দ্বিতীয় স্ত্রী শিল্পী বেগমকে আমরা আটক করি। তাকে বর্তমানে আহত চালান দেওয়া হয়েছে। তার রিমান্ডে আনি ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বাদী অভিযোগ করেছেন যে সে কয়েকজনকে সাথে নিয়ে তার এই গদিঘরে প্রবেশ করে, তাকে জমি সংক্রান্ত টাকা আদায়ের জন্য তাকে চাপ প্রয়োগ করে, অতঃপর তাকে আঘাত করে তার আত্মীয় স্বজন, যখন ভিকটিমের আত্মীয় স্বজন আসে তখন এই শিল্পী পালিয়ে যায়।